তাহলে ইসলাম আমাদের দরকার কেন? রবকে খুশি করার জন্য। শরীয়ত কেন মানব? রবকে খুশি করার জন্য। আমল কেন করব? রবকে খুশি করার জন্য। সকালে ঘুম নষ্ট করে ফজরের নামাজ পড়বো কেন? রবকে খুশি করার জন্য। আমি বলতে থাকি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলবেন। এই আমলগুলা করতে গেলে শুধু যে পরকাল নয়, দুনিয়াও সুন্দর হয়ে যায়, সেটা আপনারাই বুঝতে পারবেন। দুনিয়াতে কি অশান্তি চাই না শান্তি চাই? একটু জোরে বলি না। দুনিয়া থেকে বেইজ্জত চাই না ইজ্জত চাই? রাতের বেলা কি টেনশনে চাই নাকি শান্তিতে ঘুম চাই? বিয়ের মধ্যে কি আপনার অশান্তি চাই না শান্তি চাই? কোথায় পাবো শান্তি? এটাই তো আমাদের প্রশ্ন। ইসলাম শব্দটাকে একটু খেয়াল করেন, আপনি উত্তর পেয়ে যাবেন। নামাজ পড়বো কেন? রবকে খুশি করার জন্য। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাবো কেন? রবকে খুশি করার জন্য। রমজান মাসে না খেয়ে থাকবো, রোজা রাখবো কেন? রবকে খুশি করার জন্য। রমজান মাসে তৃষ্ণা লাগলেও পানি খাবো না কেন? রবকে খুশি করার জন্য। সামর্থ্য থাকলে হজ করবো কেন? রবকে খুশি করার জন্য। একটু জোরে বলি, রবকে খুশি করার জন্য। নিজের কামানো টাকা যাকাতের মাধ্যমে দান করবো কেন? রবকে খুশি করার জন্য। রবকে খুশি করার জন্য। মা বাবা রেগে গেলে চুপ করে থাকবেন কেন? রবকে খুশি করার জন্য। বুঝাইতে হতে ব্যর্থ হয়েছে। মা বাবা রেগে গেলে চুপ করে থাকবেন কেন? বিয়ে করার সময় যৌতুক নিবেন না কেন? মানুষকে দেখানোর জন্য কাবিন এত বেশি বলবেন না কেন? বিয়ে বাড়িতে বৈরাতের নামে অত্যাচার করবেন না কেন? বড়দের সাথে বেয়াদবি করবেন না কেন? ছোটদের সাথে ছোটদের উপর স্নেহ করবেন কেন? যে জায়গা পায় টাকা জায়গা দিবেন কেন? শুনি না, আরো জোরে বলেন না। বড়দেরকে সম্মান করবেন কেন? রবকে খুশি করার জন্য। ধৈর্য ধরবেন কেন? রবকে খুশি করার জন্য। সহ্য করবেন কেন? রবকে খুশি করার জন্য। মানুষের সাথে হেসে কথা বলবেন কেন? রবকে খুশি করার জন্য। নিজের চোখকে হেফাজত করবেন কেন? রবকে খুশি করার জন্য। ইফতিজিন করবেন না কেন? রবকে খুশি করার জন্য। বিভিন্ন প্রেম প্রীতির নাম দিয়ে অবৈধ সম্পর্ক করবেন না কেন? রবকে খুশি করার জন্য। গাছতলায় গিয়ে গাঁজা খাবেন না কেন? রবকে খুশি করার জন্য। নেশা করবেন না কেন? রবকে খুশি করার জন্য। এবার একটা বান্দা যখন পরকালকে সাজাতে গিয়ে রবকে খুশি করার জন্য কাজ করতেই থাকে, অটোমেটিক দেখা যায় দুনিয়াতে অশান্তি হওয়ার মতো সমস্ত কাজ আস্তে আস্তে তার ভিতর থেকে চলে যায়। নামছি পরকাল সাজাইতে, আল্লাহ আমাদেরকে দুনিয়া সাজাই দিচ্ছে। এটার নাম ইসলাম। মন মতো করে একবার সুবহানাল্লাহ বলেন তো। নামছি কি সাজাইতে? পরকাল। সেজে যাচ্ছে দুনিয়া। আচ্ছা এবার বলেন, এই সমাজে অশান্তি হওয়ার একটা কারণ আমি তো যৌতুক আছে না নাই? এবার আল্লাহর খুশির জন্য সবাই যদি যৌতুক বন্ধ করে দেয়, এক প্রকার শান্তি। বড়কে সম্মান করব কেন? আল্লাহকে খুশি করার জন্য। প্রত্যেকটা ছোট যদি এখন বড়কে সম্মান করা শুরু করে, সুবহানাল্লাহ বলা যাবে না? প্রত্যেকটা বড়রা যদি ছোটদেরকে আল্লাহর খুশির জন্য স্নেহ করা শুরু করে, প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীকে মায়া করে, স্ত্রী যদি স্বামীকে সম্মান করে আল্লাহকে খুশি করার জন্য ঘরের ভিতরে, তাহলে আল্লাহকে খুশি করা মানে শুধু জান্নাত পাওয়া নয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। রব বলে যে আমার নিয়ম যদি মানার মতো মানতে পারো, জান্নাত তো দিবই দিব, দুনিয়ার নিয়ামত আমি আল্লাহ তোর ভিতরে দান করে দিব। সুবহান। আর আমাদের আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ বলেন না, কমতি বলে কোনো শব্দ তিনি দিতে প্রস্তুত। আমরা গাদা, চাইতেও জানি না। আমি নিজেকে কি বলছি? গাদা বলছি। আমি আপনাদেরকে বলিনি কেন? শিক্ষামন্ত্রী বলেন, প্রিন্সিপাল বলেন, প্রিন্সিপাল আর ছেলে যদি ফেল করে কে মানতে পারে? বলেন না। শিক্ষকের ছেলে যদি ফেল করে, তোর বাপ হোক শিক্ষক, ইবে ফরা এর বেগুনো ফাঁস ঘরে ফেলা আর ইবের ভুয়া নমাতে গা ও সিডিংয়ে মানুষ তালে মাইতু রঙ্গে তালে নমাইতো বই সে সিডিংয়ে হন নাচো মাতি ফেলো একবার হমার হাবা
মিসিরিঙ্গে আওয়াজ হয় না, মেজাইনা গরুর আওয়াজ হই নিবে। স্যার কেন জোর হও মারহাবা, আর কেন জোর হন মারহাবা। জন্ম আমার নবীর যুগে হলে আজকে অর্জন করতে সকাল বেলাকে কাজে লাগাতে হয়, ভোরে ভোরে উঠে কাজে নেমে যাও। আর আখিরাতকে কাজে লাগানোর জন্য, অর্জন করার জন্য আখিরাতকে গভীর রাতকে কাজে লাগাতে হয়। এবার আসেন, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একটু মুষ্টিময় কথা বলার চেষ্টা করব। আগে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই বান্দা। কার? বান্দার কাজটা কি বললে অনেক কাজ। তো অনেক কাজ এক কথায় যদি বলে কি কাজ? বান্দার একটাই কাজ, আল্লাহকে খুশি করে কবরে যাওয়া। শুনি গভীর রাতের প্রেমের আওয়াজটা তো একটু বড় হতে হবে। আমরা কে? আরেকটু জোরে। আমরা কে? আমাদের কাজ কি? একটাই। কি কাজ? আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করে কবরে যাওয়া। এবার সফলকে ব্যর্থকে, পাশকে ফেলকে, জান্নাতীকে জাহান্নামীকে উত্তর একটাই, যে ওনাকে খুশি করে কবরে যেতে পারলো সেই সফল হলো, সেই জান্নাত পেল। ব্যর্থকে যে ওনাকে খুশি করতে পারে না। তো যে ওনাকে খুশি করে তার জন্য একটা উপহারের দরকার আছে না? পরীক্ষায় পাশ হলে একটা গিফটের দরকার আছে না? যখন কেউ ওনাকে খুশি করে ফেলতে পারেন স্রষ্টাকে, তখন স্রষ্টা দয়া করে ওনাকে আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ বানিয়ে দেন। আর এই ওলি আল্লাহ হওয়ার সুযোগটা সবার জন্য খোলা আছে। নবী হওয়ার রাস্তা একটু বললে খুশি হব। নবী হওয়ার রাস্তা, রসুল হওয়ার রাস্তা, যেহেতু নবী রসুলের রাস্তা বন্ধ হয়েছে, অটোমেটিক সাহাবা হওয়ার রাস্তা। যেহেতু সাহাবা হওয়ার রাস্তা নাই, তাবি তবে তাবি হওয়ার রাস্তা বন্ধ। আহলে বাইত এটা নসিবের বিষয়। একটা রাস্তা খোলা আছে, আল্লাহর প্রিয় বান্দা, এটা হচ্ছে ওলি আল্লাহ। আর এই অ্যাপয়েন্টমেন্টটা, এই সুযোগটা আল্লাহ সর্বস্তরের বান্দার জন্য খোলা রেখেছে। অনেক সময় দেখা যাবে একজন বড় ইমাম সাহেব ওলি হতে পারে নাই, আবার অনেক সময় দেখা যায় একটা রাস্তার ভিক্ষুক রিকশাওয়ালাও ওলি হয়ে যেতে পারে। তো ওলি কখন হয়? রব যখন খুশি হয়। রব যখন, এবার রবকে খুশি করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল। ওই কাজগুলাকে বলা হয় আমল। এই আমল করার জন্য একটা নিয়মের দরকার আছে না? ওই নিয়মকে বলা হয় শরীয়ত। বুঝতে পেরেছি আপনাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আর 2 মিনিট আমি শেষ করছি। কাজ করার দরকার, ওই কাজগুলাকে কি বলে? আমল। আমলের যে নিয়ম, কোন নিয়মে করব, ওইটার নাম শরীয়ত। আর এগুলা সবগুলা যেখানে আছে এটার নাম ইসলাম। স্বামীর পাশে স্ত্রী, স্ত্রীর পাশে স্বামী, একদম আপন, একদম কাছে। কিন্তু ঘুমাই গেলে স্বামীর পাশে আর স্ত্রী নাই, স্ত্রীর পাশে আর স্বামী নেই, সবাই একা হয়ে যায়। সবাই কি হয়ে যায়? সেজন্য অনেকে এমন ভাবে ঘুমায়, ঘুমাইতে গেলে ফাঁসে যায় তাকে লাথি মেরে ফেলে দেয়। কিন্তু তোমার পাশে না, তোমার স্বামী ঘুমানো, স্ত্রী ঘুমানো, খবর নাই। রাত যত গভীর হয় দুনিয়ার সাথে সম্পর্ক তত দূরত্ব হয়, কিন্তু রাত যত গভীর হয় বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তত মজবুত হয়। আরেকটু জোরে। দুনিয়ার কোলাহল, ব্যস্ততা, চিৎকার, চেঁচামেচি, আওয়াজ, সেই সকাল থেকে এক সময় ছিল সন্ধ্যা পর্যন্ত, এখন রাত পর্যন্ত। 10টা 11টা বাজলে
অনেক জায়গায় পুরা অর্ধেক রাত হয়ে যায়, কিন্তু টাউন এলাকায় গেলে রাতের 12টা 1টা 2টা বাজলো রাত হয়েছে মনে হয় না, সন্ধ্যার মতো মনে হয়। সারা দিনের সমস্ত কোলাহল, সমস্ত কথাবার্তা, সমস্ত বন্ধন রাতের বেলা যেখানে সিলিন্ডার হয়ে যায়, বড় বড় ব্যাংকে যেখানে তালা লেগে যায়, কিছু কিছু সেবা প্রতিষ্ঠান ছাড়া যেখানে সব বন্ধ হয়ে যায়, কিন্তু অনেক সময় সে সেবা প্রতিষ্ঠানে গিয়ে সেবক খুঁজে পাওয়া যায় না রাত গভীরতার কারণে। ঠিক ওই সময়টা হাদিসের আলোকে দেখা যায় রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো ক্ষমা চাওয়ার, আমি ক্ষমা করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। কে আছো যার রিজিকের দরকার, আমি রব রিজিক দিতে প্রস্তুত আছি। কে আছো বিপদে পড়ে আছো, সাহায্যের দরকার, আমি রব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। আরে একবার তো ডাকো বান্দা, ফাজকুরুনি আযকুরুকুম, আয়াতের ছায়া তলে আমি রব তোমার ডাকে সাড়া দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। সেজন্য গভীর রাতে এই পৃথিবীতে যত কামিয়াব মানুষ হয়েছে সবাই গভীর রাতকে কাজে লাগাইছে। পৃথিবীতে যত মানুষ কামিয়াবি হয়েছে সবাই গভীর রাতকে কাজে লাগিয়েছে। দুনিয়াতে সাকসেস হতে সকাল বেলাকে কাজে লাগাতে হয়। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। তাহলে ইসলাম আমাদের দরকার কেন? রবকে খুশি করার জন্য। শরীয়ত কেন মানবো? রবকে খুশি করার জন্য। আমল কেন করব? রবকে খুশি করার জন্য। সকালে ঘুম নষ্ট করে ফজরের নামাজ পড়বো কেন? রবকে খুশি করার জন্য। আমি বলতে থাকি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলবেন। এই আমলগুলা করতে গেলে শুধু যে পরকাল নয়, দুনিয়াও সুন্দর হয়ে যায় সেটা আপনারাই বুঝতে পারবেন। দুনিয়াতে কি অশান্তি চাই না শান্তি চাই? একটু জোরে বলি না। দুনিয়াতে কি বেইজ্জত চাই না ইজ্জত চাই? রাতের বেলা কি টেনশনে চাই নাকি শান্তিতে ঘুম চাই? বিয়ের মধ্যে কি আপনার অশান্তি চাই না শান্তি চাই? কোথায় পাবো শান্তি? এটাই তো আমাদের প্রশ্ন। ইসলাম শব্দটাকে একটু খেয়াল করেন, আপনি উত্তর পেয়ে যাবেন। নামাজ পড়বো কেন? রবকে খুশি করার জন্য। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাবো কেন? রবকে খুশি করার জন্য। রমজান মাসে না খেয়ে থাকবো, রোজা রাখবো কেন? রবকে খুশি করার জন্য। রমজান মাসে তৃষ্ণা লাগলেও পানি খাবো না কেন? রবকে খুশি করার জন্য। সামর্থ্য থাকলে হজ করব কেন? রবকে খুশি করার জন্য। একটু জোরে বলি, রবকে খুশি করার জন্য। নিজের কামানো টাকা যাকাতের মাধ্যমে দান করব কেন? রবকে খুশি করার জন্য। রবকে খুশি করার জন্য। মা বাবা রেগে গেলে চুপ করে থাকবেন কেন? রবকে খুশি করার জন্য। বুঝাইতে হতে ব্যর্থ হয়েছে। মা বাবা রেগে গেলে চুপ করে থাকবেন কেন? বিয়ে করার সময় যৌতুক নিবেন না কেন? মানুষকে দেখানোর জন্য কাবিনে তো বেশি বলবেন না কেন? বিয়ে বাড়িতে বৈরাতের নামে অত্যাচার করবেন না কেন? বড়দের সাথে বেয়াদবি করবেন না কেন? ছোটদের সাথে ছোটদের উপর স্নেহ করবেন কেন? যে জায়গা পায় টাকা জায়গা দিবেন কেন? শুনি না, আরো জোরে বলেন না। বড়দেরকে সম্মান করবেন কেন? রবকে খুশি করার জন্য। ধৈর্য ধরবেন কেন? রবকে খুশি করার জন্য। সহ্য করবেন কেন? রবকে খুশি করার জন্য। মানুষের সাথে হেসে কথা বলবেন কেন? রবকে খুশি করার জন্য। নিজের চোখকে হেফাজত করবেন কেন? রবকে খুশি করার জন্য। ইফতিজিন করবেন না কেন? রবকে খুশি করার জন্য। বিভিন্ন প্রেম প্রীতির নাম দিয়ে অবৈধ সম্পর্ক করবেন না কেন? রবকে খুশি করার জন্য। গাছতলায় গিয়ে গাঁজা খাবেন না কেন? রবকে খুশি করার জন্য। নেশা করবেন না কেন? রবকে খুশি করার জন্য। এবার একটা বান্দা যখন পরকালকে সাজাতে গিয়ে রবকে খুশি করার জন্য কাজ করতেই থাকে, অটোমেটিক দেখা যায় দুনিয়াতে অশান্তি হওয়ার মতো সমস্ত কাজ আস্তে আস্তে তার ভিতর থেকে চলে যায়। নামছি পরকাল সাজাইতে, আল্লাহ আমাদেরকে দুনিয়াও সাজাই দিচ্ছে। এটার নাম ইসলাম। মন মতো করে একটা সুবহানাল্লাহ বলেন তো।
নামছি কি সাজাইতে? পরকাল। সেজে যাচ্ছে দুনিয়া। আচ্ছা এবার বলেন, এই সমাজে অশান্তি হওয়ার একটা কারণ আমি তো যৌতুক আছে না নাই? এবার আল্লাহর খুশির জন্য সবাই যদি যৌতুক বন্ধ করে দেয়, এক প্রকার শান্তি। বড়কে সম্মান করব কেন? আল্লাহকে খুশি করার জন্য। প্রত্যেকটা ছোট যদি এখন বড়কে সম্মান করা শুরু করে, সুবহানাল্লাহ বলা যাবে না? প্রত্যেকটা বড়রা যদি ছোটদেরকে আল্লাহর খুশির জন্য স্নেহ করা শুরু করে, প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীকে মায়া করে, স্ত্রী যদি স্বামীকে সম্মান করে আল্লাহকে খুশি করার জন্য ঘরের ভিতরে, তাহলে আল্লাহকে খুশি করা মানে শুধু জান্নাত পাওয়া নয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। রব বলে যে আমার নিয়ম যদি মানার মতো মানতে পারো, জান্নাত তো দিবই দিব, দুনিয়ার নিয়ামত আমি আল্লাহ তোর ভিতরে দান করে দিব। সুবহান। আর আমাদের আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ বলেন না, কমতি বলে কোনো শব্দ তিনি দিতে প্রস্তুত। আমরা গাদা, চাইতেও জানি না। আমি নিজেকে কি বলছি? গাদা বলছি। আমি আপনাদেরকে বলিনি কেন? শিক্ষামন্ত্রী বলেন, প্রিন্সিপাল বলেন, প্রিন্সিপালের ছেলে যদি ফেল করে কে মানতে পারে? বলেন না। শিক্ষকের ছেলে যদি ফেল করে, তোর বাবা শিক্ষক ইবে ফরাই এর বেগুনো ফাঁস করে ফেলার ইবের ভুয়া নমা থেকে ও সিডিংয়ে মানুষ তালে মাইতু রঙ্গে তালে নমাইতো ভাই সে সিডিংয়ে হন নাসো ভাই মাতি বল একবার হমার হাবা বি সিডিংয়ে আওয়াজ হই না মেজাইনা গরুর আওয়াজ হই নিবে সার কেন জোর হমার হাবা আর কেন জোর হন মার হাবা। জন্ম আমার নবীর যুগে হলে দুনিয়াকে অর্জন করতে সকাল বেলাকে কাজে লাগাতে হয়, ভোরে ভোরে উঠে কাজে নেমে যাও। আর আখিরাতকে কাজে লাগানোর জন্য, অর্জন করার জন্য আখিরাতকে গভীর রাতকে কাজে লাগাতে হয়। এবার আসেন, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একটু মুষ্টিময় কথা বলার চেষ্টা করব। আগে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই বান্দা। কার? বান্দার কাজটা কি? বললে অনেক কাজ। তো অনেক কাজ এক কথায় যদি বলে কি কাজ? বান্দার একটাই কাজ, আল্লাহকে খুশি করে কবরে যাওয়া। গভীর রাতের প্রেমের আওয়াজটা তো একটু বড় হতে হবে। আমরা কে? আমরা কে? আমাদের কাজ কি? একটাই। কি কাজ? আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করে কবরে যাওয়া। এবার সফলকে ব্যর্থকে, পাশকে ফেলকে, জান্নাতীকে জাহান্নামীকে, উত্তর একটাই, যে ওনাকে খুশি করে কবরে যেতে পারলো সেই সফল হলো, সেই জান্নাত পেল। ব্যর্থকে যে ওনাকে খুশি করতে পারে না। তো যে ওনাকে খুশি করে তার জন্য একটা উপহারের দরকার আছে না? পরীক্ষায় পাশ হলে একটা গিফটের দরকার আছে না? যখন কেউ ওনাকে খুশি করে ফেলতে পারেন স্রষ্টাকে, তখন স্রষ্টা দয়া করে ওনাকে আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ বানিয়ে দেন। আর এই ওলি আল্লাহ হওয়ার সুযোগটা সবার জন্য খোলা আছে। নবী হওয়ার রাস্তা একটু বললে খুশি হব। নবী হওয়ার রাস্তা, রসুল হওয়ার রাস্তা, যেহেতু নবী রসুলের রাস্তা বন্ধ হয়েছে, অটোমেটিক সাহাবা হওয়ার রাস্তা। যেহেতু সাহাবা হওয়ার রাস্তা নাই, তাবি তবে তাবি হওয়ার রাস্তা বন্ধ। আহলে বাইত এটা নসিবের বিষয়। একটা রাস্তা খোলা আছে, আল্লাহ প্রিয় বান্দা, এটা হচ্ছে ওলি আল্লাহ। আর এই অ্যাপয়েন্টমেন্টটা, এই সুযোগটা আল্লাহ সর্বস্তরের বান্দার জন্য খোলা রেখেছে। অনেক সময় দেখা যাবে একজন বড় ইমাম সাহেব ওলি হতে পারে নাই, আবার অনেক সময় দেখা যায় একটা রাস্তার বিক্ষোভ রিক্সাওয়ালাও ওলি হয়ে যেতে পারে। তো ওলি কখন হয়? রব যখন খুশি হয়। রব যখন
খুশি করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল। ওই কাজগুলাকে বলা হয় আমল। এই আমল করার জন্য একটা নিয়মের দরকার আছে না? ওই নিয়মকে বলা হয় শরীয়ত। বুঝতে পেরেছি আপনাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আর 2 মিনিট আমি শেষ করছি। কাজ করার দরকার, ওই কাজগুলাকে কি বলে? আমল। আমলের যে নিয়ম, কোন নিয়মে করব, ওইটার নাম শরীয়ত। আর এগুলা সবগুলা যেখানে আছে এটার নাম ইসলাম। শিক্ষকের ছেলে আইন মন্ত্রীর ছেলে আইন ভাঙ্গা, পুলিশের ছেলে চুরি করা, হুজুরের ছেলে বিয়ে বাড়িতে ডান্স দেওয়া। বুঝতে পারতেছি বিষয়টা? এটা মানে একটা সামাজিকতা বলেন, এটা একটা মানুষের দৃষ্টিভঙ্গি বলেন। শিক্ষকের ছেলে ফেল করা, জোরে বলেন না, মানায় না। মন্ত্রীর আইন মন্ত্রীর ছেলে আইন ভাঙ্গা, মানায় না। সবার জন্য তো নিষেধ, তারপর একটা শুনতে দেখতে কোনটা খারাপ লাগে সেটা বলছি। পুলিশের ছেলে চুরি করা, শিক্ষকের ছাত্র ফেল করা, রহমানের বান্দা জাহান্নামে যাওয়া, রাহমাতুল লিল আলামিনের উম্মত জাহান্নামে যাওয়া। বুঝতে পারিনি মনে কথাটা। সেজন্য এক আশিক বলে, একদিকে রহমানুর রহিম, একদিকে রাহমাতুল লিল আলামিন, একদিকে রহমানুর রহিম, আরেকদিকে রাউফুর রহিম। 2 রহিমের মাঝখানে আমরা গুনাহগার। এদিকেও রহিম আর এদিকে রাউফুর রহিম। 2 রহমতের মাঝখানে থাকা, সে তো জাহান্নামে যাওয়া। এরপরও যদি জাহান্নামে যাই আমরা, কিছু বলার নেই। আল্লাহ আমাদেরকে, আমার মনে হয় যেটা সেটাই বলি, আল্লাহ আমাদেরকে জান্নাতের দরজার সামনে গিয়ে রাখছে। শুধু কদমটা দেওয়া দেরি আমরা জান্নাতে, আর আমরা গাদারা ওই কদমটা সামনে না দিয়ে। সত্যি করে একটা কথা বলেন, জান্নাত দিবেন কে? আল্লাহ যাদেরকে বিচার করবেন তারা এক এক নবীর উম্মত, ঠিক কিনা? আমরা শেষ নবীর উম্মত, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত যদি জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত জান্নাত সহজে পাবে আপনার মনে হয়? মনে হয়? আল্লাহ সবচাইতে বড় রহমান আমাদের জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে। এবার সবাই মিলে বলেন তো একবার জোরে সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে বলেন না, কয় সেকেন্ড? তো জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? নবী রাহমাতুল লিল আলামিন বলে, কোন একজন আল্লাহর বান্দা আল্লাহর ভয় অন্তরে রেখে যদি 1 সেকেন্ড ব্যয় করে একবার সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের মাঝখানে যত সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। এটা এই সুযোগ আমরা পাইছি, আর কেউ? এত সুযোগ পাওয়ার পরেও যদি আমরা নিতে না জানি, সেজন্য একটা কথা বলি, সবসময় দোষ ধরবেন নিজের, কারণ আমি নিজেই ব্যর্থ। আমি অন্যকে ব্যর্থ বলার তো অধিকার, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আল্লাহ তাআলা আপনার শান মান ইজ্জতকে বাড়িয়ে দিবে, গুনাহকে মাফ করে দিবে। শেষ কথায় আমি চলে আসলাম, একটু মনোযোগ দিবেন। এদিকেও রহমান, এদিকেও রহমান, এদিকে রহিম, এদিকেও রহিম। এক রহিমের বান্দা আর এক রাউফুর রহিমের উম্মত। আর টানে কিন্তু সম্পর্কে, যার সম্পর্ক যত কাছের তার দেওয়াও তত বেশি হয়। বিদেশ থেকে আনা লাখিস
তার জন্যই বেশি থাকে যে কাছের, আর নয় তার আর ছোটবেলা চকলেট দিয়ে বুঝতে ফেলি ভীষণ ভুল হয় বাংলার কেন ছোটবেলা আরও খুশি যেতে মামা বিমান সরি সেতে চকলেট দিবে এলে এনে বিদেশি হলা নাই বাংলার কিন্তু তারা হত্যারে আইবার সময় সুন্দর করে এয়ারপোর্ট 3-4 পুরো লইয়া নেই বাসবে কোনো দেখ দাহ জি না আসলে কিন্তু এবে কিন্তু দিনের নগলে মামা হতে গুলো তো জিবে যত হাসে দিবেন কেন তত পরে দেয় বেগুন তো দিফিলি এখন দিব তো গরর কোনো মিদে হার আগে দেয় ফোয়া মাইয়ের আগে দিবে বইনও দেয় বললেন হাসতে বেশি ভুল হয় বাংলার কেন একদিকে রহিম রহমানুর রহিম আরেকদিকে রউফুর রহিম বান্দা আরেকদিকে উম্মত রব বাঁচাবে বান্দাদেরকে নবী বাঁচাবে উম্মতদেরকে তাহলে আমাদের বাঁচার চান্সেস তো বেশি সুবহানাল্লাহ বলেন না এত বাঁচার চান্সেস থাকার পরও যদি কদমটা জাহান্নামের দিকে যায় আফসোস আমাদের জন্য আসলেই আফসোস এই আফসোসকে বলা হয় ইয়া নফসি ইয়া নফসি মানে কি এক কথায় বাবা মার আর্থিক সামর্থ্য আছে ছেলেকে বলে যে পড় মেয়েকে বলে যে পড় কিন্তু ছেলে মেয়ে বলে যে আমি পড়বো না হাজার সুযোগ থাকার পরও পড়ালেখা করে নাই লাইফ এস্টাবলিশ হতে পারে নাই বড় হয়ে আফসোস করতেছে এই আফসোস জান্নাতে যাওয়ার সর্বোচ্চ সুযোগ থাকার পরও যখন আমরা জান্নাতে যেতে পারবো না এটাই আমাদের জন্য হাই আফসোস হয়ে যাবে আল্লাহ আমাদের সবার কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন রমজান আমাদের আসন্ন আর বেশি দিন নেই রহমত মাগফিরাত নাজাতের রমাদান এই রমজানের আগমনে মনে একটা আলাদা খুশি লাগে না মানুষ খাওয়ার জন্য পাগল রমজানে খাওয়া নিষেধ সবাই জানে তারপরও রমজানের আগমনে সবাই খুশি একটু বুঝে বুঝে বলি না সুবহানাল্লাহ সচরাচর মানুষ খাওয়াতে পাগল খাওয়া যদি না পাই বিয়ে বাড়িতেও ঝগড়া লাগাই দিই কথা বলেন না মাঝে মধ্যে তো মেজান্না বাড়িতে একদম দুই হাতে হইয়া যায় মানুষ খাওয়ার প্রতি এই খাওয়ার জন্য পকেটে টাকা না থাকলেও দাঁড় করে অনেকে রেস্টুরেন্টে যাইয়ে খায় সেই মানুষটা জানে যে রমজানে খাওয়া যাবে না তেমন তারপরে সেই রমজান আসার জন্য পাগল হয়ে থাকে সুবহানাল্লাহ রমজানের আগমনের বার্তা শুনে মন খুশি হয়ে যায় রমজানের চাঁদ উঠেছে শুনলে দৌড়ে দেখতে চলে যায় সুন্নত আদায় করতে সুবহানাল্লাহ এমনে যে সচরাচর তেমন নামাজ কন্টিনিউ করতে পারে না সেও তারাবির জন্য প্রস্তুত হয়ে থাকে এত লং টাইমের জন্য এই স্পিডটা কোত্থেকে এটা ঈমানি স্পিড এটা আল্লাহর দেওয়া স্পিড এটা ঈমানের মহব্বতের স্পিড সুবহানাল্লাহ তো সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব এই রমজানকে কিভাবে সাকসেস করা যায় আগের চাইতে বেস্ট নিজে নিজে একটা ওই মোবাইলে পারেন পেটে পারেন একটা রুটিন করে ফেল যেখানে নিজের ব্যস্ততাও থাকবে ইবাদতের ফাঁকফোকরও বের করে নেবেন কখন কিভাবে আপনি আল্লাহকে রাজি করতে চাচ্ছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের রমজানের সর্বোচ্চ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন আমিন কোরআন তেলাওয়াত সর্বোচ্চ করার তৌফিক দান করুন আমিন যদি করতে না জানি কেউ করার চেষ্টা করব করার চেষ্টার পাশাপাশি শোনার চেষ্টা করব কারণ পড়লেও সব শুনলেও সব দিবেন কে আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন আমিন এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আরেকটু জোরে বলি না ইনশাআল্লাহ দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে আমরা মাফি মাঙ্গি তোমার দরবারে
ক্ষমা করো গো আল্লাহ, ক্ষমা যে চায় তোমার বান্দা, তুমি ছাড়া ক্ষমা করার আর তো কেহ নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, আমিন। যে কথা বলে শেষ করতে চাচ্ছি, আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব, বলি ইনশাআল্লাহ। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, বলি ইনশাআল্লাহ। আর অত্র এলাকায় ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে যত ঝামেলা আছে, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই কথা মাথায় রাখবেন, যেখানে ঝামেলা সেখানে আছে শয়তান। যেখানে ঝামেলা সেখানে কি আছে? তো যেখানে শয়তান আছে সেখানে আপনারও দোষ নেই, আপনার ভাইয়েরও দোষ নেই, বউরও দোষ নেই, স্বামীরও দোষ। মনে রাখবেন, এটা একদম সহজ সূত্র। যেখানে ঝামেলা এখানে আছে শয়তান, হয়তো আমার সাথে না হয় আপনার সাথে। তা আপনার সাথে থাকলে আপনার দোষ নেই, আমার সাথে থাকলে আমার দোষ নেই। সেজন্য তো রাগের সময় কত কিছুই বলে, মাথা ঠান্ডা হলে আফসোস করে। একটু জোরে বলেন না। তো রাগের সময় এত কিছু বললা তুমি, রাগ মাথায় ঠান্ডা হওয়ার পর এত আফসোস করলা কেন? তখন বলে যে রাগে যখন রেগে গেছি তখন এটা আমি ছিলাম না, আমার ভিতর শয়তান বর করছে। সেজন্য রাগারাগি পিছনে ফেলেন। আমরা কেউ চিরস্থায়ী এখানে থাকতে আসি নাই, সবাই মেহমান হয়ে আসছি। আপনিও মেহমান, আমিও মেহমান, স্বামীও মেহমান, স্ত্রীও মেহমান, বড় ভাইও মেহমান, ছোট ভাইও মেহমান। দেন না বাদ, যা হওয়ার হয়েছে। এই রমজানকে সামনে রেখে সবাই একটু মিলমিশ হওয়ার চেষ্টা করেন। আপনার পক্ষ থেকে মিলার চেষ্টা করুন, বিপরীত পক্ষ থেকে যদি না মিলে, ওনার খোদার উনি জবাব দিবে। অন্তত আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি চেষ্টা করেছিলাম। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো সুন্দর, আরো উজ্জ্বলময়, আরো আলোকময় করার আল্লাহ তৌফিক দান করুন। আমি শুনেছি আপনাদের সবার ভালোবাসা, সহযোগিতায়, এলাকাবাসী প্রবাসী বিন্দু ভাইদের আন্তরিকতায় এই নোয়াপাড়া, দক্ষিণ নোয়াপাড়ায় এই মাহফিলটা আপনাদের এই সন্তান, আপনাদের ভাইয়েরা করেছেন। আপনাদের ভালোবাসা সহযোগিতা আগামীতেও রাখবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। ইয়া নবী সালাম। শিক্ষকের ছেলে ফেল যাওয়াটা মানায় না। আইনমন্ত্রী ছেলে আইন ভাঙ্গা, পুলিশের ছেড়ে চুরি করা মানায় না। হুজুরের ছেলে বিয়ে বাড়িতে যায় ডান্স দেওয়া, বুঝতে পারতেছি বিষয়টা। এটা মানে একটা সামাজিকতা বলেন, এটা একটা মানুষের দৃষ্টিভঙ্গি বলেন। শিক্ষকের ছেলে ফেল করা, জোরে বলেন না, মানায় না। মন্ত্রীর, আইনমন্ত্রীর ছেলে আইন ভাঙ্গা মানায় না। সবার জন্য তো নিষেধ, তারপর একটা শুনতে দেখতে কোনটা খারাপ লাগে সেটা বলছি। পুলিশের ছেলে চুরি করা মানায় না। শিক্ষকের ছাত্র ফেল করা, রহমানের বান্দা জাহান্নামে যাওয়া, রাহমাতুল্লিল আলামিনের উম্মত জাহান্নামে যাওয়া, বুঝতে পারিনি মনে কথাটা। সেজন্য এক আশেক বলে, একদিকে রহমানুর রহিম, একদিকে রাহমাতুল্লিল আলামিন, একদিকে রহমানুর রহিম, আরেকদিকে রাউফুর রহিম। দুই রহিমের মাঝখানে আমরা গুনাহগার। এদিকেও রহিম আর এদিকে রাউফুর রহিম। দুই রহমতের মাঝখানে থাকা, সে তো জাহান্নামে যাওয়া। এরপরও যদি জাহান্নামে যাই আমরা, আর কিছু বলার নেই। আল্লাহ আমাদেরকে, আমার মনে হয় যেটা সেটাই বলি, আল্লাহ আমাদেরকে জান্নাতের দরজার সামনে গিয়ে রাখছে। শুধু কদমটা দেওয়া দেরি আমরা জান্নাতে, আর আমরা গাদারা ওই কদমটা সামনে না দিয়ে। সত্যি করে একটা কথা বলেন, জান্নাত দিবেন কে? আল্লাহ যাদেরকে বিচার করবেন তারা এক এক নবীর উম্মত, ঠিক কিনা?
আমরা শেষ নবীর উম্মত, রহমতুল লিল আলামিন নবীর উম্মত যদি জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত জান্নাত সহজে পাবে আপনার মনে হয়? মনে হয়? আল্লাহ সবচাইতে বড় রহমান আমাদের জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে। এবার সবাই মিলে বলেন তো একবার জোরে সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে বলেন না, কয় সেকেন্ড? তো জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? নবী রাহমাতুল লিল আলামিন বলে, কোন একজন আল্লাহর বান্দা আল্লাহর ভয় অন্তরে রেখে যদি 1 সেকেন্ড ব্যয় করে একবার সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের মাঝখানে যত সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। এটা এই সুযোগ আমরা পাইছি, আর কেউ? এত সুযোগ পাওয়ার পরেও যদি আমরা নিতে না জানি, সেজন্য একটা কথা বলি, সবসময় দোষ ধরবেন নিজের, কারণ আমি নিজেই ব্যর্থ। আমি অন্যকে ব্যর্থ বলার তো অধিকার নাই। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আল্লাহ তাআলা আপনার শান, মান, ইজ্জতকে বাড়িয়ে দিবে, গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শেষ কথায় আমি চলে আসলাম, একটু মনোযোগ দিবেন। এদিকেও রহমান, এই যে আব্বু, এদিকেও রহমান, এদিকে রহিম, এদিকেও রহিম। এক রহিমের বান্দা আর এক রউফুর রহিমের উম্মত। আর টানে কিন্তু সম্পর্কে, যার সম্পর্ক যত কাছের তার দেওয়াও তত বেশি হয়। বিদেশ থেকে আনা লাখিস তার জন্যই বেশি থাকে যে কাছের, আর নয় তারা ছোটবেলা চকলেট দিয়ে বুঝতে ফেলি ভীষণ ভুল হয় বাংলার। কেন ছোটবেলা আরাও খুশি দিতে মামা বিমান সরি সেতে চকলেট দিবে, এলে এনে বিদেশিওয়ালা নাই বাংলার, কিন্তু তারা হত্যারে আইবার সময় সুন্দর করে এয়ারপোর্ট 3-4 করে লই আনে, বাস বেগুনো দেয় যা জি না আসলে, কিন্তু ইবে কিন্তু দিনের নকলে নমাতে হতে গুলে দেয় বেগুন যাতে গুন যাইবি, তো জিবে যত হাসে দিবের গান তত পরে দেয়। বেগুন তো দিফিলি এখন দিব তো গরর গুণ, গরর গুণ মিদে হার আগে দেয়, ফোয়া মাইয়ের আগে দিবে ল বইনেও দেয়, বউর গান হাসত দেয় বেশি, ভুল হয় বাংলার। কেন একদিকে রহিম রহমানুর রহিম, আরেকদিকে রউফুর রহিম, বান্দা আরেকদিকে উম্মত। রব বাঁচাবে বান্দাদেরকে, নবী বাঁচাবে উম্মতদেরকে। তাহলে আমাদের বাঁচার চান্সেস তো বেশি। সুবহানাল্লাহ বলেন না? এত বাঁচার চান্সেস থাকার পরও যদি কদমটা জাহান্নামের দিকে যায়, আফসোস আমাদের জন্য, আসলেই আফসোস। এই আফসোসকে বলা হয় ইয়া নফসি। ইয়া নফসি মানে কি? এক কথায়, বাবা মার আর্থিক সামর্থ্য আছে, ছেলেকে বলে যে পড়, মেয়েকে বলে যে পড়, কিন্তু ছেলে মেয়ে বলে যে আমি পড়বো না। হাজার সুযোগ থাকার পরও পড়ালেখা করে নাই, লাইফ এস্টাবলিশ হতে পারে নাই, বড় হয়ে আফসোস করতেছে। হ্যাঁ, এই আফসোস। জান্নাতে যাওয়ার সর্বোচ্চ সুযোগ থাকার পরও যখন আমরা জান্নাতে যেতে পারবো না, এটাই আমাদের জন্য হাই আফসোস হয়ে যাবে। আল্লাহ আমাদের সবার কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। রমজান আমাদের আসন্ন, আর বেশি দিন নেই। রহমত, মাগফিরাত, নাজাতের রমাদান। এই রমজানের আগমনে মনে একটা আলাদা খুশি লাগে না? মানুষ খাওয়ার জন্য পাগল, রমজানে খাওয়া নিষেধ সবাই জানে, তারপরও রমজানের আগমনে সবাই খুশি। একটু বুঝে বুঝে বলি না সুবহানাল্লাহ। সচরাচর মানুষ খাওয়াতে পাগল, খাওয়া যদি না পাই বিয়ে বাড়িতেও ঝগড়া লাগাই দিই, কথা বলেন না? মাঝে মধ্যে তো মেজান্না বাড়িতে একদম 2 হাতে হইয়া যায় মানুষ খাওয়ার প্রতি। এই খাওয়ার জন্য পকেটে টাকা না থাকলেও দাঁড় করে অনেকে রেস্টুরেন্টে যাইয়া খায়। সেই মানুষটা জানে যে রমজানে খাওয়া যাবে না তেমন,
তারপরে সেই রমজান আসার জন্য পাগল হয়ে থাকে। সুবহানাল্লাহ। রমজানের আগমনের বার্তা শুনে মন খুশি হয়ে যায়। রমজানের চাঁদ উঠেছে শুনলে দৌড়ে দেখতে চলে যায় সুন্নত আদায় করতে। সুবহানাল্লাহ। এমনে যে সচরাচর তেমন নামাজ কন্টিনিউ করতে পারে না, সেও তারাবির জন্য প্রস্তুত হয়ে থাকে এত লং টাইমের জন্য। এই স্পিরিটটা কোত্থেকে? এটা ঈমানি স্পিরিট, এটা আল্লাহর দেওয়া স্পিরিট, এটা ঈমানের মহাব্বতের স্পিরিট। সুবহানাল্লাহ। তো সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, এই রমজানকে কিভাবে সাকসেস করা যায় আগের চাইতে বেস্ট। নিজে নিজে একটা ওই মোবাইলে পারেন, পেটে পারেন, একটা রুটিন করে ফেলেন, যেখানে নিজের ব্যস্ততাও থাকবে, ইবাদতের ফাঁকফোকরও বের করে নেবেন, কখন কিভাবে আপনি আল্লাহকে রাজি করতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রমজানের সর্বোচ্চ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। কোরআন তেলাওয়াত সর্বোচ্চ করার তৌফিক দান করুক। যদি করতে না জানি কেউ, করার চেষ্টা করব, করার চেষ্টার পাশাপাশি শোনার চেষ্টা করব, কারণ পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। দিবেন কে? আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি না ইনশাআল্লাহ। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে, আমরা মাফি মাঙ্গি তোমার দরবারে, ক্ষমা করো গো আল্লাহ, ক্ষমা যে চাই তোমার বান্দা, তুমি ছাড়া ক্ষমা করার আর তো কেহ নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, আমিন। যে কথা বলে শেষ করতে চাচ্ছি, আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব, বলি ইনশাআল্লাহ। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, বলি ইনশাআল্লাহ। আর অত্র এলাকায় ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে যত ঝামেলা আছে, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই কথা মাথায় রাখবেন, যেখানে ঝামেলা সেখানে আছে শয়তান। যেখানে ঝামেলা সেখানে কে আছে? তো যেখানে শয়তান আছে সেখানে আপনারও দোষ নেই, আপনার ভাইয়েরও দোষ নেই, বউরও দোষ নেই, স্বামীরও দোষ। মনে রাখবেন, এটা একদম সহজ সূত্র। যেখানে ঝামেলা এখানে আছে শয়তান, হয়তো আমার সাথে না হয় আপনার সাথে। তো আপনার সাথে থাকলে আপনার দোষ নেই, আমার সাথে থাকলে আমার দোষ নেই। সেজন্য তো রাগের সময় কত কিছুই বলে, মাথা ঠান্ডা হলে আফসোস করে। একটু জোরে বলেন না। রাগের সময় এত কিছু বললা তুমি, রাগ মাথায় ঠান্ডা হওয়ার পর এত আফসোস করলা কেন? তখন বলে যে রাগে যখন রেগে গেছি তখন এটা আমি ছিলাম না, আমার ভিতর শয়তান বর করছে। সেজন্য রাগারাগি পিছনে ফেলেন। আমরা কেউ চিরস্থায়ী এখানে থাকতে আসি নাই, সবাই মেহমান হয়ে আসছি। আপনিও মেহমান, আমিও মেহমান, স্বামীও মেহমান, স্ত্রীও মেহমান, বড় ভাইও মেহমান, ছোট ভাইও মেহমান। দেন না বাদ, যা হওয়ার হয়েছে। এই রমজানকে সামনে রেখে সবাই একটু মিলমিশ হওয়ার চেষ্টা করেন। আপনার পক্ষ থেকে মিলার চেষ্টা করুন, বিপরীত পক্ষ থেকে যদি না মিলে, ওনার খোদার উনি জবাব দিবে। অন্তত আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি চেষ্টা করেছিলাম। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আগামী বছরের চাইতে আরো সুন্দর, আরো উজ্জ্বলময়, আরো আলোকময় করার আল্লাহ তৌফিক দান করুন। আমি শুনেছি আপনাদের সবার ভালোবাসা, সহযোগিতায়, এলাকাবাসী, প্রবাসী বিন্দু ভাইদের আন্তরিকতায় এই নোয়াপাড়া, দক্ষিণ নোয়াপাড়ায় এই মাহফিলটা আপনাদের এই সন্তান, আপনাদের ভাইয়েরা করেছেন। আপনাদের ভালোবাসা, সহযোগিতা আগামীতেও রাখবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। ইয়া নবী সালাম।